আপনার মা ওই খাড়বোনার জঙ্গলে শুয়া ডুকুরে ডুকুরে কান্দে গো। আপনার আব্বা যান ওই কবরে শুয়া হাউমাউ করে কান্দে, বলে বেটা রে ওরে আমার বিটি দরদি, আমি তোর মা, আমি তোর আব্বা অন্ধকার কবরে শুয়ে আছি রে বেটা। বেটিরা একবারও কি তোদের মনে পড়ে না? একবারও কি প্রাণে দয়া হয় না? কারা আছো গো আজ মা হারা সন্তান এখানে বসে আছো? রজব আলী শেখ, সুবহানাল্লাহ। রজব আলী ভাই আমার দিয়েছে 800 টাকা। আল্লাহ গো আমার রজব আলী ভাইয়ের 800 টাকাকে তুমি কবুল করে নাও। আল্লাহ ওই রজব আলীর ভাইয়ের যে মনের আশা আকাঙ্ক্ষা, আয় আল্লাহ এই 800 টাকার বদলে তার আশা আকাঙ্ক্ষাকে আল্লাহ তুমি পূরণ করে দাও। আমিন। হাজী আমজাদ, সুবহানাল্লাহ। এই গ্রামে হাজী আছে কত গো? হ্যাঁ আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহ আল্লাহ গো তুমি এই মানুষের এই দেশের মানুষকে আরো হিদায়াত দান করো। সুবহানাল্লাহ। নবীজির রওজা জিয়ারত করা বাপ, কত কপালটা খুলে গেছে তাদের। একজন হাজী যে নবীর রওজা মুবারক, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। গিয়াস মন্ডল দিয়েছে 500 টাকা। আল্লাহ আচ্ছা শকে না বেওয়া, ওখানে একটু দাগ খতিয়ানটা লেখান ভাই, না হলে দাগ খতিয়ান না থাকলে আবার ঠিক পাওয়া যাবে না, জমি ঠিক পাওয়া যাবে দাগ খতিয়ান না থাকলে। হ্যাঁ হ্যাঁ কি বেওয়া বললেন ভাই? শকে না বেওয়া দিয়েছে 5 ব্যাগ সিমেন্ট। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। শকে না বেওয়া মা আমার 5 ব্যাগ সিমেন্টের জোরে বলেন জিন্দাবাদ, সুবহানাল্লাহ। একজন মহিলা দিয়েছে 5 ব্যাগ। কুড়হানি শেখ দিয়েছে 2 ব্যাগ সিমেন্ট, তাহলে 7 ব্যাগ হলো। এ বাবাজি 100 ব্যাগ সিমেন্ট। আমার যুবক ভাইদেরকে বলবো এবং আমার মায়েদেরকে বলবো, মা একটু মেহেরবানি করে সাইদুল 500 টাকা, মনসুর আলী 1 বস্তা 8 বস্তা হলো, রাজিম মাস্টার 2000 টাকা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ গো রাজিম মাস্টার 2000 টাকাকে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ হায়াতে দারাজ করে দাও। আল্লাহ রুজি রোজগার তুমি বরকত দান করো। আমিন সুম্মা আমিন। ভাই 8 ব্যাগ সিমেন্ট হয়েছে, 8 ব্যাগ সিমেন্ট হয়েছে। এই জায়গাটায় অনেক বড় কাজ হতে চলেছে। আমাকে কমিটির ছেলেরা একটু ইশারা দিয়েছে। তো ভাই শোনা, আপনাদেরকে অনুরোধ করি ভাই, কাজেম সুবহানাল্লাহ, কাজেম কি নাম বলছে গো? কাজেম কি দিল? আচ্ছা কাজেম দিয়েছে 2 ব্যাগ সিমেন্ট, তাহলে 8 আর 2 হলো 10। আর কে আছে? মেহরুল দিয়েছে 1 ব্যাগ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাহলে সুবহানাল্লাহ মোটামুটি 11 ব্যাগ হয়ে গেল নাকি? 11 ব্যাগ সিমেন্ট হয়ে গেল। ভাই শোনা, একজন মহিলা দিয়েছে 5 ব্যাগ। হ্যাঁ গো এই দেশে বেটা ছেলে কি বেটা ছেলে না? 5 ব্যাগ সিমেন্ট দেওয়ার মতন কেউ নাই গো। একজন মহিলা দিল 18,000 টাকা, আর এক জালসাতে দিয়েছে 60,000 টাকা মহিলা। আকবর আলী দিয়েছে 500 টাকা। এই দেশের যুবকেরা কেউ বাইরে নাই গো, যে একজন ব্যক্তি যে 5 বস্তা 10 বস্তা সিমেন্ট, সুবহানাল্লাহ, যে ইনশাআল্লাহ আমি দিব 5 ব্যাগ সিমেন্ট, এইরকম যুবক ছেলে নাই। আপনাদের দেশের কলার কথা তো ভুলিয়ে গেছে। সুবহানাল্লাহ। জীবনে ভাই কলা আদায় করার কথা, মালদা জেলাতে গেলছি আদায় জলসা করতে, ওখানে যে ছাগল নিয়ে চলে এসেছি স্টেজে, ছাগল। তো ছাগল যখন আসছে আমার এই কলার কথা মনে পড়ে গেছে। আমার এই কলার এই কথা করে তুলে দিয়েছি, কলার কথা। হ্যাঁ তো ওই ছাগল আর এই কলা। তো বাবাজি কলাও নিব, তবে একটু পরে। আচ্ছা ভিক্টর বুলেট, সুবহানাল্লাহ। নাম বুলেট, দানও তো বুলেট হওয়ার দরকার ছিল গো। আচ্ছা 1 টলি আধা দিয়েছে, 2 জন মিলে 1 টলি আধা। আল্লাহ গো তার দানকে তুমি কবুল করে নাও। 1 টলি ইটের কোনো দাতা নাই গো ভাই। একজন ভাই দিয়েছে 1 টলি ইট। কি নাম ভাই? লালন, ওখানে নামটা লেখান ভাই, না হলে খুঁজে পাওয়া যাবে না। লালন ভাই দিয়েছে 2 ব্যাগ, তাহলে 13 ব্যাগ হলো। আচ্ছা তাহাসেন মন্ডল 1 টলি আধা। নারে তাকবীর, নারে রিসালাত। তাহাসেন মন্ডল 1 টলি আধলার দাদা জোরে বলেন জিন্দাবাদ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ তাহাসেনের 1 টলি আধলাকে তুমি কবুল করে নাও। আল্লাহ হায়াতে দারাজ করে দাও। আল্লাহ রুজি রোজগার তুমি বরকত দান করো।
আরমান মন্ডল বলছে যে মহিলারা কি করে পার হয় তাও দেখছি। ও আরমান মন্ডল বলছে যে যা, মহিলা দিয়েছে 5 ব্যাগ, আমি দেব 1 ব্যাগ বেশি, যে 6 ব্যাগ দিয়েছে। আল্লাহ গো, তার 6 ব্যাগকে আল্লাহ তুমি কবুল করে নাও, আল্লাহ হায়াতে দারাজ করে দাও। 19 ব্যাগ হয়ে গেল। সুবহানাল্লাহ। 20 নম্বরে কার নাম আসবে আমি জানি না, তবে আল্লাহ জানো। যেটা কেউ জানে না সেটা জানে কে? কেউ যেটা দেখে না সেটা দেখে কে? সবাই বলে আমায় ভালো, আমি জানি কি, আমার মনের গোপন কথা জানে আল্লাহ জি। ইয়াদা আলোতে আধারে নির্জনেতে, কোথা কি করেছো তুমি সব জানে সে। বাহ, শোনা দিদার বক্স 2 ব্যাগ, তাহলে 21 ব্যাগ হলো। তারপর বলেন শহীদুল সরকার, তাহলে বাবা 23 ব্যাগ হয়ে গেল। সুবহানাল্লাহ। মুহূর্তের মধ্যে 100 ব্যাগ পৌঁছাতে হবে। শাফিকুল 2 ব্যাগ, 25 ব্যাগ হয়ে গেল। একজন 5 ব্যাগ দেখেন না গো ভাই। কলিমউদ্দিন 2 ব্যাগ, তাহলে বাবাজি 27 ব্যাগ হলো। সুবহানাল্লাহ। মকিবুল একতলি আদলা, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। মকিবুল ভাই আমার একতলি আদলার দাদা, জোরে বলেন জিন্দাবাদ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তরিকুল শরীফুল, সুবহানাল্লাহ। শরীফুল ভাই আমার দিয়েছে 500 টাকা। আল্লাহ শরীফুল ভাইয়ের 500 টাকাকে তুমি কবুল করে নাও, আল্লাহ হায়াতে দারাজ করে দাও। এ মা খালা রাগো, মা একটু মেহেরবানি করে পাঠাও গো মা, একটু বস্তা, হ্যাঁ 1 বস্তা 2 বস্তা করে। মাসাদুল দিয়েছে 200 টাকা। আল্লাহ মাসাদুল ভাই 200 টাকাকে তুমি কবুল করে নাও। আশরাফ 1 বস্তা, তাহলে বাবাজি 27 আর 1 হলো 28 ব্যাগ সময়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আসুন বাবাজি আমার মা খালার আগো, ও মা তোমার 1 মাসের লক্ষ্মী ভান্ডারের টাকাও লাগবে না। 1 ব্যাগ সিমিটে, 1 ব্যাগ সিমিটে 1 মাসের লক্ষ্মী ভান্ডার লাগবে না। লক্ষ্মী ভান্ডার দেখ আর না দেখ, আমরা স্বামীরা বিবিকে খাবার খাওয়াবো না, খাওয়াবো না গো। দিদি দিল, দিদি দিল লক্ষ্মী ভান্ডারে রে, খুশি হইল বৌদিরা সবাই। দিদি দিল লক্ষ্মীর ভান্ডারে রে, খুশি হইল বৌদিরা সবাই। কথা ঠিক না ঠিক? হ্যাঁ, এই 500 টাকা নিতে গিয়ে সালেমউদ্দিন রবিন কি দিয়েছে? একতলি আদলার 1000 টাকা। সালেম মন্ডল দিয়েছে 1000 টাকা, আর রবিন ভাই আমার দিয়েছে একতলি আদলা। আল্লাহ গো, এদের দানগুলোকে তুমি কবুল করে নাও। আল্লাহ একেবারে পাখির ঝাঁকের মতন যেভাবে দান পড়ছে। জালাল ভাই আমার দিয়েছে 5 ব্যাগ সিমেন্ট। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। জালাল ভাই আমার 5 ব্যাগ সিমেন্টের দাদা, জোরে বলুন জিন্দাবাদ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 28 আর 3 হলো 33 ব্যাগ। সুবহানাল্লাহ। আকাশ আলী মন্ডল দিয়েছে 1000 টাকা। কালু ভাই আমার, সুবহানাল্লাহ। এই দেখেন আমি 5 জন বলেছি 5000, 2 নম্বর হয়ে যাবে, 3 নম্বর আসলো বাবাজি, তাই 5000 টাকার কালু ভাই। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। কালু ভাই আমার 5000 টাকার দাতা, জোরে বলেন জিন্দাবাদ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ গো, তার দানকে কবুল করে নাও। আচ্ছা 2 ভাই মিলে 5000 টাকা। ভাই আমি এটা একটু ভুল বললেও আল্লাহ দেখছে। হ্যাঁ, রাশিয়া বিবি, আচ্ছা রাশিয়া বিবি দিয়েছে 5 ব্যাগ সিমেন্ট। পুরুষদের ভিতরে একজন 6 ব্যাগ, একজন 5 ব্যাগ। মহিলাদের ভিতরে 2 জনই 5 ব্যাগ করে। একটা মা 6 ব্যাগ নাই গো। এই পুরুষদের সাথে একটু পাল্লা লাগাল তো। জলঙ্গিতে ভাই আদায় করতে শুরু করেছি, তো একটা মাঠ পাড়ার যুবক আছে আর একটা সবজি পাড়ার যুবক আছে, লাগিয়ে দিয়েছি পাল্লা। এই পাল্লা লাগিয়ে দিয়ে প্রথমে 5000, উপজে আমি 6000, উপজে 7000, এই কেটে দেব আপনার বুঝছে আমি দেব 20000। মানে 2 পার্টিতে চলে গেছে। 21000 বেলায় রক্ত গরম তো, এবার 21000 হয়েছে, তা আমরাও ছাড়ছি না। তুই কে ছোট করিস দেখি, এতগুলা মানুষের সামনে আমি ছোট হব? এই দুজনাতে লেগে গেল। আমি বললাম ভাইরে আল নিব না তোদের কাছে, অবস্থা খারাপ, আল নিব না। 21 করে 42000 হলো। তো বাবা আমি আজকের মাহফিলে আমার মায়েদেরকে বলবো, মা একটা বস্তা বেশি আছে আপনাদের চাইতে। একজন মাকে বলবো, মা একটা বস্তা বেশি দিয়ে মানে 6 বস্তা আপনাদের কাছে সমানে সমানে হয়ে যায় ইনশাআল্লাহ। আইনের দিক থেকে তো সমান সমান চাই, পুরুষ নারী সমান সমান অধিকার চাই না, কিন্তু ইসলামে নারীদেরকেই বেশি আপনার স্বাধীনতা দেওয়া হয়েছে।
সুবহানাল্লাহ, মহিলা মায়েদেরকে আর পারবে না মনে হয়। হ্যাঁ, মনিরুল ভাই বলছে দাঁড়া, কি করে সাইজ করতে হয় করছি। এবার মনিরুল ভাই দিয়েছে আগে তাকবীর দিবা, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। মনিরুল ভাই আমার 10 ব্যাগ সিমেন্টের দাতা ধরে বলেন জিন্দাবাদ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার ভাইয়ের জন্য একটু দোয়া করব। হ্যাঁ, আসেন একটু দোয়া করি। আল্লাহ গো, আয় আল্লাহ, মনিরুল ভাই আমার 10 ব্যাগ সিমেন্ট দিয়ে শহীদ করেছে। আল্লাহ রব্বুল আলামিন গো, আমার মনিরুল ভাইয়ের কি আশা কি বাসনা আমি জানি না। আমার ভাইজানের 10 ব্যাগ সিমেন্টকে তুমি কবুল করে নাও। আল্লাহ হায়াত দারাজ করে দাও। আল্লাহ রুজি রোজগার তুমি বরকত দান করো। আল্লাহ আসমানি বালা, জামিনি বালা, রুহানি বালা, সমস্ত বালা মুসিবত থেকে হেফাজত করিও। আমিন সুম্মা আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 43 ব্যাগ হয়ে গেল বাপ, আর 7 ব্যাগ হলি 50। আচ্ছা, রাশিদা তার ছোট বোনের জন্য 500 টাকা দিয়েছে। আল্লাহ গো, তার দানকে কবুল করে নিয়ে তার বোনের কবরখানাকে রিয়াজুল জান্নাত বানিয়ে দাও। আমিন সুম্মা আমিন। মুমিনের জন্য 500 টাকা দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ মুমিনের কবরে জাহান্নামের, আচ্ছা 100 টাকা দিয়েছে ফারুলার মার জন্য। আল্লাহ তার দানকে কবুল করে নিয়ে তার মায়ের কবরখানাকে রিয়াজুল জান্নাত বানিয়ে দাও। শাফিয়া বেওয়া, সুবহানাল্লাহ। এ শাফিয়া নামেতে মাজান আমার পর্দার আড়ালো হইতে 3 ব্যাগ সিমেন্ট দিগো ঈদগাহ বানাতে। ইয়ো গো আল্লাহ দয়াময়, দয়া যে করিয়া শাফিয়ার 3 ব্যাগ সিমেন্ট নাও তুমি কবুল করিয়া। আর যে আশাতে যে নিয়াতে করে গেল দান পুরা করে দিও আল্লাহ গো তার মনের আরমান। আমিন সুম্মা আমিন। বাবাজি 43 আর 3 হলো 46 ব্যাগ। রায়তান মন্ডল দিয়েছে 3 ব্যাগ, তাহলে বাবাজি 49। আর এক ব্যাগ হলি হাফ সেঞ্চুরি, এক ব্যাগ হলি হাফ সেঞ্চুরি হবে ভাই। সাজিদুল 2 ব্যাগ, তাহলে বাবাজি 51 ব্যাগ হয়ে গেল। সুবহানাল্লাহ। আর মাত্র 49 ব্যাগ, মানে আমি চেয়েছি 100 ব্যাগ। হ্যাঁ মা, ও মা খালারা গো, বেশি দাম না রে মা, 1 মাসের লাগবে না। ওরে দিদি দিল লক্ষ্মীর ভান্ডারে রে, খুশি হইল বৌদিরা সবাই। এই বলছি, তাহলে রাগ করছে নাকি? দিছে না তার লাগে নাকি? সুবহানাল্লাহ। মা, ও মা জননীরা, আবুল হোসেন দিয়েছে 3 ব্যাগ, তাহলে 51 আর 3 হলো 54 ব্যাগ। সুবহানাল্লাহ, 54। আর বেশি লাগবে না বাবাজি, 46 ব্যাগ সিমেন্ট লাগবে। হ্যাঁ, 100 ব্যাগের কথা বলেছি বাপ। শোনা আমার ভাইজানেরা, আমার পর্দার আড়ালের মা খালারা গো, একটু মেহেরবানি করে। আচ্ছা, আমির মন্ডল তার মায়ের জন্য 500 টাকা। রুমা বেওয়া দিয়েছে 200 টাকা। আস্তাব মন্ডল ভাই আমার দিয়েছে 2 বস্তা সিমেন্ট। তাহলে বাবাজি 46 এর মধ্যে 2 বাদ দেন, তাহলে 44 ব্যাগ। আর মাত্র 44 ব্যাগ। ইনসার আলী মন্ডল দিয়েছে 4 ব্যাগ। সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। ইনসার আলী মন্ডল 4 ব্যাগ সিমেন্টের দাতা জোরে বলেন জিন্দাবাদ। সুবহানাল্লাহ। এক ধাক্কাতে 44 থেকে 40-এ। সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। মানজার মন্ডল ভাই আমার 10 ব্যাগ সিমেন্টের দাতা জোরে বলেন জিন্দাবাদ। সুবহানাল্লাহ। যতই হোক বেটা ছেলেরা ভেঙে ছেলে, তাই না? কিন্তু 18,000 কিন্তু আছে। হুদিকে কিন্তু আপনাদেরকে সাইজ করে রেখেছে। হ্যাঁ, 18,000 টাকা। সুবহানাল্লাহ। আচ্ছা, সাফিয়া বেওয়া আবার 500 টাকা। 3 ব্যাগ আগে দিয়েছে নাকি? আগে দিয়েছে, 30 আছে। নতুন বলেন। আনারুল মন্ডল দিয়েছে ভাই আমার, দিয়েছে 7 ব্যাগ সিমেন্ট। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আনারুল ভাই আমার 7 ব্যাগ সিমেন্টের দাতা জোরে বলেন জিন্দাবাদ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই আনারুল নাম দেখো শুনিলাম কানেতে, 7 ব্যাগ সিমেন্ট দিল ঈদগাহ বানাতে। আমি পাপী দোয়া করি আনারুল ভাইয়ের কারণ, সুখের জীবন দিও সারাটি জীবন। ইয়ো গো আল্লাহ দয়াময়, দয়া যে করিয়া আনারুল ভাইয়ের দান নাও তুমি কবুল করিয়া। আমিন সুম্মা আমিন। সুবহানাল্লাহ। তাহলে আর 23 ব্যাগ আছে, বেশি নাই।
বাদেশ মন্ডল 200 টাকা 500 টাকা আর 2 ব্যাগ সিমেন্ট, তাহলে 21 ব্যাগ আর দাঁড়াইলো। সুবহানাল্লাহ। ভাই আপনি বলেন তো, মুস্তাক আলী 1 বস্তা, মুস্তাক আলী 1 বস্তা আর মাত্র 20, আর মাত্র 20। এতে আপনারা বুড়ি হয়ে না ভাই, বেশি নাই 20, আর বুড়ি হওয়ার দরকার নাই। মাত্র 20 ব্যাগ, 80 ব্যাগ সিমেন্ট হয়ে গেছে, আর মাত্র 20 ইনশাআল্লাহ হয়ে যাবে। তবে বাবা 5000 টাকার আমার যুবক, নওজোয়ান যুবক, তরুণ ভাই এদেরকে বলছি ভাই মাত্র 5000, 5 জন ব্যক্তি বলেছিলাম, 3 জন ব্যক্তি হয়েছে। এমন কোন আল্লাহর বান্দা নাই গো যে ইনশাআল্লাহ আমি দেব 5000 টাকা, যে এসে একটু বলেন না হুজুর আমার জান আছে মাল নাই, তবে আমি এই 5000 টাকা এই ঈদগাহ ময়দানের জন্য দিয়ে দেব। বাবারা আমার সোনা মানিকেরা, আমার ভাই জানেরা, ওগো আমার পর্দার ইউনুস মন্ডল দিয়েছে 2 ব্যাগ সিমেন্ট। আল্লাহ গো তার দানকে তুমি কবুল করে নাও, আল্লাহ হায়াতে দারাজ করে দাও, আল্লাহ রুজি রোজগার তুমি বরকত দান। ওয়াদা করছে দিয়ে দিয়েন গো ভাই, এই ওয়াদা করেন, করার পর আবার জানেন দিয়েন না, এই দিবেন না, এরকম জানেন করেন না ভাই। হ্যাঁ, এতগুলা মানুষ তো সাক্ষী হচ্ছি, প্লাস কিয়ামতের দিনে ভাই 2টা ফারিস্তা আছে না নাই, 2 কান হতে, হ্যাঁ সাক্ষী থাকছে। একজন আবার দান করার পরে নাম দিয়ে লেগে দান করবে, দিয়ে আবার দিবে না, আছে না নাই ভাই? আমার মুসল্লির মধ্যে আছে, আমি আমার মুসল্লির মধ্যে আমি লিখেছিলাম, মানে একদিনের ভিতরে 4 লাখ টাকা জুম্মাতে দাঁড়িয়ে কালেকশন করলাম, মানে 4 লাখ টাকা। মসজিদ করবে সুন্নি মসজিদ, ওয়াহাবি থেকে সুন্নি আলাদা হইতে হুজুর, তো আলাদা হচ্ছে, তো এক জায়গাতে 4 লাখ টাকা। তো ওই 4 লাখ টাকার মধ্যে এখন পর্যন্ত একজনে দেয়নি, নামটা করছি রে, এই দেখেন এখানে শয়তানের বাক্স লাগাইনি আছে। তো এই যে ওগুলা দেখো, এই দেখো মোবাইল, হ্যাঁ এই মোবাইলে সব নেটে ছাড়া হবে আর সবাই শুনতে পাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রহেল মন্ডল দিয়েছে 200 টাকা আর 5 ব্যাগ সিমেন্ট। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। রহেল মন্ডল 5 ব্যাগ সিমেন্টের দাদা জোরে বলুন জিন্দাবাদ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ গো তার 5 ব্যাগ সিমেন্টকে আল্লাহ তুমি কবুল করে নাও। 18 এর ভিতরে 5 বাদ দিলে কত থাকে ভাই? 13 নাকি? 13। সাফিয়া, থামেন আপনারটা নিছি। আচ্ছা, সাফিয়া দিয়েছে 5 ব্যাগ, তাহলে 13 এর মধ্যে আরো 5 বাদ দিলে কত? 8। আচ্ছা 8 ব্যাগ। সুবহানাল্লাহ, 8 ব্যাগ আছে, আর বেশি নাই ভাই, 8 ব্যাগ। নাজেরা বিবি, সুবহানাল্লাহ। সত্যি আপনাদের দেশের মহিলারা দান করে গো, সত্যি বলছি আপনাদের দেশের মহিলারা দানশীল মহিলা, আমার মা খালারা, সুবহানাল্লাহ। নাদেরা মা আমার দিয়েছে আবার 7 ব্যাগ সিমেন্ট। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। নাদেরা মা আমার 7 ব্যাগ সিমেন্টের দাদা জোরে বলুন জিন্দাবাদ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ছিল 8, দিল 7, থাকলো কত? 1। কার কপালে যে আছে রে ভাই? মগরব মন্ডল, মগরব মন্ডল দিয়েছে ও 3 বস্তা, তাহলে 102 বস্তা হইল। সুবহানাল্লাহ। বাবা আপনাদের এই ইসলামপুর থানায় পড়ছে, ওটা দুর্গাপুর বলে একটা জায়গা আছে, ওই আপনার মুলাডাঙ্গি যে রাস্তাটা, মুলাডাঙ্গি লোচনপুরের যে রাস্তায়, ওই রাস্তাতে। তো রাত্রে বেলায় জালসা হয়ে গেছে, সকাল বেলায় আমাকে নিয়ে গেল আদায় করতে। তো এই 2 বস্তা 5 বস্তা করতে করতে 215 বস্তা, সকাল বেলায় মানুষ নাই, জন নাই, কিছু নাই, 215 বস্তা সিমেন্ট ওখানে দান করেছিল। তো সুবহানাল্লাহ, ওদেরকে আজকে একটু দেখি পারে কিনা আপনাদের এখানে টপকাইতে। মদন তার বাপ মায়ের জন্য 2000 টাকা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মদন নামেতে দেখো এখানে আসিয়া 2000 টাকা দিল আব্বা মায়ের লাগিয়া। ইহাই রে কত মুহাব্বতের মা বাপ ছিল দুনিয়াতে, আজ তার মা বাবা শুইয়া আছে বাবা কবরের ভিতরে। এই কবরেতে যদি থাকে আযাবে গর যাবে, উদ্ধারিয়া নিও খোদা গো দানের বদলাতে। আমিন, আমিন, আমিন সুম্মা আমিন। মোদের দোয়া কবুল করো রব্বুল আলামিন। আমিন সুম্মা আমিন। হাসিবুল ভাই আমার দিয়েছে 1000 টাকা, বাকবুল 1000। তাসলিমা, সুবহানাল্লাহ, একজন মহিলা তাসলিমা নাম, সে দিয়েছে 1 টলি আদলা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। তাসলিমা 1 টলি আদলার দাদা জোরে বলেন জিন্দাবাদ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আসুন বাবাজি আমার সোনা মানিকেরা, যার শেষ ভালো তার সব ভালো।
যার শেষ ভালো তার সব ভালো। ভাই গো শোনা, আমি আপনাদেরকে বলি আমার মা খালারা, আজকে আপনারা যে যতটুকু পারবেন যার যা সমর্থন আছে একটু মেহেরবানি করে এই ঈদগাহ ময়দানের কাজ করবে কমিটিরা। তাই আপনাদের জন্য আপনাদের কাছে এই আয়োজন। হামিদ 1 বস্তা সিমেন্ট, তাসলিমা বেওয়া 2 বস্তা, 5 বস্তা হইল। সুবহানাল্লাহ, কেবল 5 বস্তা হইল। দেখা যায় কোন দিকে গড়ে মাটি। হ্যাঁ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বাবাজি আমার সোনা মানিকেরা, আমার ভাই জানেরা, আসুন একটু মেহেরবানি করে আল্লাহর রাস্তায় এই ঈদগাহ ময়দানের জন্য দান করে যাবেন। ওরে আমি খাঁচা তুমি পাখি থাকো আমার ভিতর, ওরে আমি খাঁচা তুমি পাখি থাকো আমার ভিতর, হঠাৎ কইরা উইড়া যাইবা না দিয়া খবর, হঠাৎ কইরা উইড়া যাইবা না দিয়া খবর। সুবহানাল্লাহ। পল্টু 1 টলি আধলা, সে দিয়ে পল্টু ভাই আমার দিয়েছে 1 টলি আধলা। আল্লাহ গো আমার পল্টু ভাইয়ের 1 টলি আধলাকে আল্লাহ তুমি কবুল করে নাও, আল্লাহ হায়াতে দারাজ করে দাও। আচ্ছা, মোবাইল নাম্বার লাস্টে 25, মোবাইল নাম্বার লাস্টে 25 কমিটির ছেলে যে ভাইয়ের সাথে আমার ফোনে কথা হচ্ছে, ওই ভাইকে আমি স্টেজে ডাকছি, একটু স্টেজে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে বাবাজি আমার, আপনি কি 2-1টা মহিলাকে, ছোট ছোট ছেলেদেরকে মানে উঠতি বয়সের, এইটা নিয়ে যায় একটু মায়েদের মধ্যে ঘুরাইতে বলেন গা, ইনশাআল্লাহ হয়ে যাবে ভাই। হ্যাঁ হ্যাঁ, এটাও দেন গা, দিবে আবার দেন গা। হুজুরের জিনিস দিবে না মানে নাকি গো ভাই? হুজুরের জিনিস। সুবহানাল্লাহ। মাগো যেই জিনিসটা সব সময় আমার ঘাড়ে থাকে, যেই জিনিসটা মাথায় পরে আছি, এই পাগড়িটা বাবাজি, এই কাপড়টা দিয়ে যদি আমাদের লুঙ্গি বানানো হতো তাহলে কি এই সম্মানটা থাকতো? এটা এখন আমাদের কি নবীর সুন্নাত, নবীর সুন্নাত। সারা পৃথিবী একদিকে, আমার নবীর সুন্নাত আর একদিকে। ধরে বলো সুবহানাল্লাহ। আমার নবীর সুন্নাতের ওজনই বেশি। কি নাম? মিনারুল, ওখানে লেখা, ওখানে মিনারুল ভাই আমার 1 বস্তা সিমেন্ট। সুবহানাল্লাহ, 6 ব্যাগ হলো, মাত্র 6 ব্যাগ। সুবহানাল্লাহ। বাবাজি আমার সোনা মানিকেরা, আমার ভাই জানেরা গো, ওগো আমার পর্দার আড়ালের মা খালারা, যারা দিব দিব মনে করছেন, একটু আল্লাহর রাস্তায় এই ঈদগাহ ময়দানের জন্য একটু দান করে যান, দিয়ে যান। সুবহানাল্লাহ। আর বাপের কলেজার টুকরা ইদ্রিস ভাইয়ের বেটা আজ দুনিয়ার জমিনে নাই গো, আজ তার বেটার জন্য 5 ব্যাগ সিমেন্ট দিয়েছে। বাবা এ ভাই, ছোট্ট কালে আমার মা যখন আমাদেরকে ঘুম পাড়াতো, এখন তো ফেসবুক চালাচ্ছে, হ্যাঁ আছে না নাই ভাই? ফেসবুকের গান দিয়ে, ফেসবুক দিয়ে গান দিয়া বাচ্চা থামেন একটু, আপনারা ওদিকে মনে রাখেন, লিখে রাখেন ওখানে। ফেসবুক দিয়ে গান দিয়ে বাচ্চাদেরকে ঘুম পাড়াচ্ছে না, পাড়াচ্ছে না ভাই? পাড়াচ্ছে। কিন্তু আমার জনম দুঃখিনী মা যখন আমাদেরকে ঘুম পাড়াতো, তো ছোট্ট ছেলে আমি, ওই সময় ইদ্রিসের কথাটা মনে পড়ে, আমি কথাটা মনে পড়ে গেল। তো ইদ্রিস ভাই তার বেটাকে হারায়া দিয়েছে। ভাই শোনা, সন্তান এমনি এমনি ভালো হয় না। আমার মা জননী কি বলে ঘুম দিত জানেন? বাপের বেটা জানে মরে না, মা জননী কান্দে বাঁচে না। বাপের বেটা জানে মরে না, মা জননী কান্দে বাঁচে না। আমার বয়স এখন 35-36। আজ থেকে মুখস্থ করেছি ওই ছোট্ট কালে, তখন মাদ্রাসাতেও যাইনি, তখন মাদ্রাসা তো পড়িনি, তখন থেকে এখন পর্যন্ত ওটা মনে আছে মায়ের ওই কথাটা। বাপের বেটা জানে মরে না, এ মা জননী কাঁদে বাঁচে না। ভাইরে বাপের ছেলে পুত্র মোলে, ও ভাই কলে যা যাই চলে, বাপের মুখে হাসি চোখে পানি মানে না, মা জননী কাঁদে বাঁচে না। যেমন কাঁচা বাঁশের ঘুন লাগলে হয়, যেমন কাঁচা বাঁশে যদি ঘুন লাগে, ওই বাঁশের কোন বস্তু থাকে? কোন বস্তু
থাকে না, কাঁচা বাঁশ আর ঘুণ লাগলে কিছু থাকে না। তো বাপের যদি বেটা মরিয়া যায়, ও বাপের ভিতরে কিছু থাকে না, উপরে শুধু বাক্স খান থাকে। বুঝতে পারলেন না? অথচ এই বেটা বড় হয়ে সেই বাপকে বৃদ্ধা আঙ্গুলি দেখায়, কবরে যাইয়ে দেখ বাঁশের লাঠি রেডি, তোর বাপকে কাঁদাবে? বাপের পেট ভারী হয়ে যায়, মার পেট ভারী হয়ে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একটা বাচ্চা বৈজ্ঞানিক প্রমাণ করছে, একটা বাচ্চা, একটা দুধের শিশু মায়ের বুকের 1 কেজি নয়, 2 কেজি নয়, 2 বছরে 9.5 মণ দুধ পান করে। জোরে বলে সুবহানাল্লাহ। 9.5 মণ দুধ পান করে একজন মা জননীর স্তন থেকে একটা বাচ্চা। আর বাবা শ্বশুর শাড়ি পায়ে খুব আনন্দ। এই যুবকেরা, আমার ভাইরা শুনো, তোমাদেরকে একটা সচক্ষে একটা প্রমাণ দিই ভাই, সচক্ষে একটা প্রমাণ দিই ভাই। আমি যদি 2টি আপেল নিয়ে শ্বশুর বাড়িতে যাই, সালাজ ভাজ বুঝেন? সালাজ ভাজের কোহিনিয়ার গুইতিয়াতে 5 জন কানা করে ফেলবে। কি কথা ঠিক না বেঠিক ভাই? 2টি আপেল নিয়ে বা 2টি মিষ্টি নিয়ে যদি যাই, এমন গুইতিয়া মারবে 5 জন কানা করে ফেলবে। তো শাশুড়ির কাছে যদি বিচার দেওয়া হয়, তো শাশুড়িও বলবে জামাই ওর যে কাণ্ড জ্ঞান নাই, ও 2টি আপেল নিয়ে কি বিলি উঠিয়েছে, হ্যাঁ বলবে না? আর এই 2টি আপেল নিয়ে যদি আমার মায়ের কাছে গিয়ে বলি, মা গো, ও মা, আমার বেশি টাকা নাই মা, পকেটে এই 2টি আপেল কিনা, একটা আপেল কেনার মতন পয়সা ছিল, মা গো তোমার জন্য আমি নিয়ে এসেছি, এইটা খেয়ে তুমি খুশি হও। বলেন মা খুশি হবে না বেজার হবে? খুশি হবে। অথচ এই মাকে খাওয়াবে না, ওই মাকে খাওয়াবে। হাই রে যুবক, শোনা, যদি কোনো আঘাত পেয়ে শ্বশুর শাশুড়ি না আসে, তোমার গুনাহ হবে না। কিন্তু তোমার মা যদি তোমার কথার ব্যথায় যদি উহু শব্দ করে, তোর জিন্দেগি বরবাদ হয়ে যাবে। আচ্ছা, শামাউল, মমিন, বাবু, নুরু, সেলিম, রাশিদুল, মিলন, রকিবুল, মিস্টার হায়দার, সৌরভ, মাসু, এটা কি? এটা কিছু না। হ্যাঁ, এই কটা ছেলে মিলে 6200 টাকা আপনাদের ঈদগাহার জন্য ব্যাঙ্গালোর থেকে পাঠিয়েছে। দেখেন দেশের প্রতি মায়া আছে কিনা। কোথায় ব্যাঙ্গালোরে আছে, ও দেশের জন্য 6200 টাকা পাঠিয়েছে। দোয়া করব ছেলে প্রবাসী জীবনটা খুব কষ্টের। হাজি ইনামুল সরকার দিয়েছে 1000 টাকা। সুবহানাল্লাহ। হ্যাঁ বলেন, বলেন। হ্যাঁ, ইদ্রিস ভাই আমার 1 বস্তা সিমেন্ট 7 ব্যাগ হলো। জর্তন বেওয়া দিয়েছে 2 ব্যাগ, তাহলে বাবা 9 ব্যাগ। আসমা বিবি 5 বস্তা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আসমা বিবি 5 ব্যাগ সিমেন্টের দাতা, জোরে বলেন জিন্দাবাদ। সুবহানাল্লাহ। 9 আর 5 হলো 14 ব্যাগ। তারপর বলেন কল্পনা 2 ব্যাগ, 16 ব্যাগ। রমেশা 1 ব্যাগ। সুবহানাল্লাহ। 16 আর 17, তাহলে 17 আর 15 কত হইল গো? হ্যাঁ 32। কছর নাকি? কছির মন্ডল। সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। কছির মন্ডল 15 ব্যাগ সিমেন্টের দাতা, জোরে বলেন জিন্দাবাদ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 32 ব্যাগ হলো 100, শুধু 32 না 132। সেন্টু মন্ডল ভাই আমার দিয়েছে 3 ব্যাগ, তাহলে 32 আর 3 হলো 35 ব্যাগ। সুবহানাল্লাহ। আর 5 ব্যাগ হইলি বাবা, হ্যাঁ, আর 15 ব্যাগ হলে হাফ সেঞ্চুরি হবে এই দিক দিয়ে। হ্যাঁ, সুবহানাল্লাহ। বাবাজি আমার সোনা মানিকের আমার ভাই জানেরা, ইনশাআল্লাহ বাবাজি 35 ব্যাগ সিমেন্ট হয়ে গেছে। 135 ব্যাগ। আমার মা খালাদেরকে বলবো, মা একটু মেহেরবানি করে আল্লাহর রাস্তায় দান করে যাবেন, দিয়ে যাবেন গো মা, সোনা। আর মা খালাদেরকে বলবো, মা সন্তান তৈরি হয় মায়ের কাছে। আমার কাজ হলো রাতের বেলা এই করে বেড়ানি, আর বাবা যে এই রাত 2টাতে 3টাতে বাড়িতে ঢুকি, ফজরের নামাজটা পড়ি, লাগ ডেকে লাগালাম ঘুম।
একেবারে বেলা 12টা 1টা পর্যন্ত জোহর পর্যন্ত চালিয়ে দিই, কিন্তু আমার সন্তান সকাল থেকে কি করে খোঁজ রাখে আমার বিবি, আমার বিটি কি করছে খোঁজ রাখছে আমার বিবি। ও ব্রাদার ইসলাম মুআজ্জাজ সামির একরাম, কিন্তু কোনোদিন ফেসবুক চালাতে পারলো না কেন ভাই? আরে খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাই যিনি বাবা এই ভারতের জমিনে যখন পা রাখলেন, একটা নয় দুটো নয় 80 থেকে 90 লক্ষ বিধর্মী কালেমা পড়ে মুসলমান হলো। এই খাজা মাইনুদ্দিন যখন মায়ের কাছে গেল, মা বলে বেটা তুমি এত আনন্দিত কেন বেটা? বলে মা হিন্দুস্তানের জমিনে গিয়েছিলাম, ওই জায়গাতে একটা নয় দুটো নয় 80 থেকে 90 লক্ষ বিধর্মী কালেমা পড়ে মুসলমান হয়েছে। বলে বেটা এটাতে তোমার গৌরব করার কোন রকমের চেষ্টা করিও না, এটা তুমি যা কিছু হয়েছো আমি মা জননীর ত্যাগের কারণে হয়েছে। জোরে বলে সুবহানাল্লাহ। ভাই এবার একটু লেখা আমি করছি, গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট বলছি একটা ভাই শোনা। এই খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির মা বলছে বেটা তুমি এটাতে কোনো গৌরব করিও না, তুমি যা কিছু হয়েছে তুমি তোমার মা জননীর ত্যাগের কারণে হয়েছে। বেটা বলে মা তুমি আমার জন্য কি ত্যাগ করেছো? বলে বেটা রে তুই যেদিন আমার পেটে আসলি সেদিন থেকে আমি একটা রাত্রি তাহাজ্জুদের নামাজ আমি কাজা করিনি। জোরে বলে সুবহানাল্লাহ। এ বাবাজি মা বলছে বেটা তুই যখন দুনিয়াতে আসলি তোকে আমি তোর মা বিনা ওযুতে কোনোদিন তোকে আমি স্তনের দুগ্ধ দিইনি। জোরে বলে সুবহানাল্লাহ। আমার মা বোধহয় ওযু করে দিয়েছিল নাকি? ওযু করে দিয়েছে ভাই, হক কথা বলতে ভয় লাগছে? হ্যাঁ পেশাব দিয়ে পানি নিল কি নিল না, বাচ্চা কাঁদছে খা কি হয় না হয় না? হ্যাঁ আর যখন বাচ্চা কাঁদছে তখন বাবাজি মোবাইল চালিয়ে দিল। কবি বলছেন আরে ইন্ডিয়াতে ফেসবুক আইছে শোনো রে ভাই, আর পুচ্চি পুচ্চি পুল্লা পান ফেসবুক চালায়, ছোট ছোট পুল্লা পান ফেসবুক চালায়। ওরে কত পুকার আইডি আছে আমার জানা নাই, এ ফেসবুক চালাচ্ছে যারা তারা জানে ভাই। ইন্ডিয়াতে ফেসবুক আইছে শোনো রে ভাই, আর ছোট্ট ছোট্ট পোলা পান ফেসবুক চালায়। ওরে কালো মেয়া ফর্সা সাজা মোবাইলে ছবি ছাইরা যুবকদের পাগল করছে ভাই। ঠিক কথা বললাম ভাই? সুবহানাল্লাহ। পাউডার মাখছে, তারপরে কত রকমের অ্যাপস আছে রে ভাই। সুবহানাল্লাহ দিল ছেড়িয়া বাস। এই দেখেন আমি এমনি বললাম ওই দেখেন ভুলিয়া রাখলো, এই ভাই ওই ভুলিয়া রাখলো গো রুমালটাই গো। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই দেখেন কতটি টাকা আমার মা খালারা আমার রুমালটাই দিয়েছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মা গো আমি অন্তর ভরে তোমাদের জন্য দোয়া করছি মা, দোয়া করব, দোয়া করি না ইনশাআল্লাহ। আমার কমিটি ভাইদেরকে বলবো ভাই কাল বৈশাখী ঝড়ের মতন 2 ঘন্টা চলছে ভাই, তো আমি বলি প্রধান বক্তা আনার চেষ্টা করেন, প্রধান বক্তা আনার চেষ্টা করেন ভাই। 2 ঘন্টা পার হয়ে গেছে। আচ্ছা সেলিনা 500 টাকা। আগে ক বস্তা সিমেন্ট হয়েছিল ভাই? 35 নাকি? 35। হ্যাঁ নইতুল্লাহ শেখ 500 টাকা। সুবহানাল্লাহ। 35 ব্যাগে দাঁড়িয়ে আছে, সিমেন্ট দেয়নি। আচ্ছা ইদ্রিস 1 বস্তা বলেছিল তো 1 গণেছিলাম, তাহলে এখন 4 গণতি হবে, তাহলে 39 ব্যাগ। গিয়াস ভাই আমি দিয়েছি 500 টাকা। রাশেদা বাবা 3 বস্তা 42 বস্তা হয়ে গেল, আর 8 বস্তা হলি বাবা হাফ সেঞ্চুরি ইনশাআল্লাহ। বাবাজি আমার সোনা মানিকেরা আকবরের নাম লেখেন এখানে, ওই দেখেন আপনারা দেখলেন আকবর নামে একজন চাচা আমার দিয়েছে 1 ব্যাগ, তাইলে বাবা 43 ব্যাগ হয়ে গেল। সুবহানাল্লাহ। আর 7 ব্যাগ হলি আপনার 50 ব্যাগ হয়ে যাবে, 150 ব্যাগ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ইনশাআল্লাহ বাবাজি যার শেষ ভালো তার সব ভালো। একটু মেহেরবানি করে ঝটঝট করে এসে আদিনা বোন, সুবহানাল্লাহ, আদিনা বোন আমার দিয়েছে 500 টাকা। আয় আল্লাহ আমার আদিনা বোনের 500 টাকাকে তুমি কবুল করে নাও আল্লাহ, হায়াত দারাজ করে দাও আল্লাহ, রুজি রোজগার তুমি বরকত দান করো। আমিন সুম্মা আমিন। আসুন বাবাজি আমার ভাই জানেরা একটু মেহেরবানি করে ঝটঝট করে এসে এই ঈদগাহ ময়দানের জন্য যে যতটুকু পারবেন, যা পারবেন আপনি
সুবহানাল্লাহ। গিরি বালা বেওয়া 5 ব্যাগ দিয়েছে, সুবহানাল্লাহ। তাহলে 43 আর 5 হলো 48। আচ্ছা 48 আবারও সুবহানাল্লাহ। 48 আর 51, 48 আর 51 কত গো ভাই? 99 হয়ে গেল। সুবহানাল্লাহ। আর এক ব্যাগ হলি 200 ব্যাগ। ও তা কই বলেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ। কি দিলে? কি নাম আপনার? ওয়াজালি। আচ্ছা ওয়াজালি তা হয় আমারে দেখেন এই হলো তা হয়। আবার বলবো না মানে তা হয় তো লজ্জা কিসে? হ্যাঁ আমার তা হয় তো তা হয় বলবো না কেন আমি? হ্যাঁ সেই মাইতর আব্বার মতই হইল। হ্যাঁ মাইত সুবহানাল্লাহ। ওয়াজালি তা হয় আমার দিয়েছে এক ব্যাগ সিমেন্ট, তাহলে বাবা 200 ব্যাগ হয়ে গেল। সুবহানাল্লাহ। বাবর আলী মন্ডল 500 টাকা নগদ আর 2 ব্যাগ সিমেন্ট, তাহলে হলো 202 ব্যাগ। আইএফ মন্ডল দিল 1000 টাকা। আনন্দ দিয়েছে 10 ব্যাগ সিমেন্ট। নারে তাকবীর, নারে সালাত। আনন্দ ভাই আমার 10 ব্যাগ সিমেন্টের দাতা, জোরে বলেন জিন্দাবাদ। সুবহানাল্লাহ। 212 ব্যাগ। সুবহানাল্লাহ। হ্যাঁ আজ ভুবো না কিছু, সব নিয়ে আসবো। এই কলালা কই গো? কলালা মনে ছিল না আমার, কলা দাও না ভাই। হ্যাঁ বালি বালি। সুবহানাল্লাহ। হ্যাঁ থামেন, এক কান কলা, কেউ এক কান কলা দেন না ভাই, আপনাদের এখানে এক কান দেওয়ার মতন নাই গো। আমি এক কান প্রথমে চাচ্ছি, এক কান বলেন না গো ভাই যে আমি এক কান দিব। একজন হাত তুলেন না যে ইনশাআল্লাহ আমি এক কান দেব। আচ্ছা আপনি দিবেন এক কান। কালাম মন্ডল, মুরসালিম এক কান। কি বললেন? কালাম মন্ডল এক কান, মুরসালিম আমজাদ হাজি 2 কান, তাহলে 4 কান হয়ে গেল। এই দেখেন এক কানের সাথে আমার আসল কথা শুরু কান তো তুলতে হবে নাকি? সুবহানাল্লাহ। 4 কান হয়ে গেছে। এই দেখেন কলা, আজ গলা থাক আর নাই থাক কলা চাহাবো। বুঝতে পারলেন না? গলা থাক আর না থাক কলা কিন্তু নিব। সুবহানাল্লাহ। বাবাজি আমার সোনা মালিকেরা, রাজেশ দিয়েছে 500 টাকা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ গো রাজেশে 500 টাকাকে তুমি কবুল করে নাও, আল্লাহ এত দারাজ করে দাও। 4 কান কলা হয়েছে ভাই, তো বেশি না আপনাদের কাছে আমি 20 কান কলা নিব। 20 কান বেশি লাই, এক কান করে দিলেও ভার হয়ে যাবে। হ্যাঁ যেহেতু 200 ব্যাগ পার হয়ে গেছে আপনার সিমেন্ট, শুধুই কলা। সুবহানাল্লাহ। লাল চাঁদ আমি 20 খানে গিট মারিনি ভাই, ওরা দিলে দিবে। হ্যাঁ সুবহানাল্লাহ। লাল চাঁদ দিয়েছে 500 টাকা। আল্লাহ লাল চাঁদের 500 টাকাকে তুমি কবুল করে নাও, আল্লাহ হায়াতে দারাজ করে দাও। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ও বা আরে মাদেনা মাদেনা আশিক মুমিনের ঠিকানা, ভাইরে দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দেওয়ানা। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। আচ্ছা আদলা আর সিমেন্টের বেশি দরকার বলছে। হ্যাঁ যাই হোক বাবা, আপনারা যথেষ্ট দিয়েছেন আলহামদুলিল্লাহ। তবে ভাই যেহেতু এত বড় একটা ঈদগাহের কাজ হবে, তো আপনারা যদি আর কেউ আদলা পারেন একাদ টলি একটু যদি মেহেরবানি করে দেন। সিমেন্টের দিকটা আমি বন্ধ করে নি। 202 ব্যাগ না কয় ব্যাগ হয়েছে? হ্যাঁ 212। সুবহানাল্লাহ। 212 তেল বেচতে পারো? ও কলাওয়ালা ভাইরা নিয়ে এসেন দেখি একটু। দেখেন দেখেন সুবহানাল্লাহ। মদন 4 কান কলা। আল্লাহ গো, ওগো আল্লাহ, তার খেতে খামারে আল্লাহ তার কলার বুয়ে আল্লাহ তুমি ফসলে তুমি বরকত দিও আল্লাহ। সমস্ত রকমের বালা মুসিবত থেকে আল্লাহ তার বাগানকে তুমি রক্ষা করিও আল্লাহ। ভাই আমরা 4 কান কলা দান করেছে, আল্লাহ তার দানকে কবুল করে নিয়ে আল্লাহ তাকে তুমি হেফাজত করিও। আমিন সুম্মা আমিন। বাবাজি 8 কান হলো, এখনো 12 কান আছে।
নাসির ভাই আমার দিয়েছে 500 টাকা। আল্লাহ গো আমার নাসির ভাইয়ের 500 টাকাকে তুমি কবুল করে নাও। আল্লাহ এত দারাজ করে দাও। আল্লাহ রুজি রোজগার তুমি বরকত দান করো। আয় আল্লাহ আসমানি বালা জামিনি বালা রুহানি বালা সমস্ত বালা মুসিবতকে তুমি দূর করে দাও। আমিন সুম্মা আমিন। হ্যাঁ বাবা যে আমার সোনা মানিকেরা, আমার ভাই জানেরা, আর নাবে মোশ তাফার কামলের ছাওয়া বাবা থাকতে যদি চাহা প্রান্তি খুলে দলে দলে সল্লে আলা গাও রে সল্লে আলা গাও আর মহা সারের কঠিন দিন কালা শহরের কঠিন দিন বাবাকে তো রাইবে এসে পাপি গণ নিজ পাশি নাই বেড়াইবে ভেসে গো বেড়াইবে ভেসে। আপনারটা লিখছি শেতাবুদ্দিন 1000 টাকা। তারপর বলেন। আচ্ছা আলী হোসেন ভাই আমার দিয়েছে 5 ব্যাগ। সুবহানাল্লাহ। আলী হোসেন নাম দেখো শুনিলাম কানেতে 5 ব্যাগ শিবির দিল মায়ের জন্নেতে। এ হাইরে কত মুহাম্মদের মা ছিল দুনিয়াতে, আজ তাহার মা জননী শুয়া আছে বাবা কবরের ভিতরে। এ কবরেতে যদি থাকে আযাবে গর যাবে উদ্ধারিয়া নিও খোদা গো 5 ব্যাগ সিমিটের দান বদলাতে। আমিন 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 সুম্মা আমিন। মোদের দোয়া কবুল করো রব্বুল আলামিন। তাহলে আগে 12 ছিল নাকি গো ভাই? এবার 12 আর 5 হলো 17 নাকি? 12 আর 5 17 ব্যাগ সিমেন্ট হলো বাপ 270। কালু ভাই আমার দিয়েছে আদলা 1 টলি। আল্লাহ গো আমার কালু ভাইয়ের 1 টলি আদলাকে তুমি কবুল করে নাও। আল্লাহ হায়াত দারাজ করে দাও। আল্লাহ রুজি রোজগার তুমি বরকত দান করো। আয় আল্লাহ আসমানি বালা জামিনি বালা রুহানি বালা সমস্ত বালা মুসিবতকে তুমি দূর করে দাও। হ্যাঁ গো ভাই আপনাদের গোটা মাঠে কলা আর 20 খান কান দিতে পারছেন না গো। মাত্র 12টা কান লাগবে আর মাত্র 12 খান। হ্যাঁ বলেন না বাপ যে ইনশাআল্লাহ আমি 1 কান দিব। বেশি চাইছি না, 1 কান করে লিখা নিতে হবে ইনশাআল্লাহ। লালটু 2 বস্তা সিমেন্ট 17 আর 2 19, সোহেল 2 বস্তা 21, ময়না 2 ব্যাগ তাহলে 21 আর 2 হলো 23, আলী হোসেন 5 ব্যাগ। নারায়ে তাকবীর নারায়ে রিসালাত। আলী হোসেন ভাই আমার 5 ব্যাগ সিমেন্টের দাতা জোরে বলেন জিন্দাবাদ। 28 ব্যাগ হলো। তারপর জবেদা বাবা 2 ব্যাগ তাহলে 28 আর 2 হলো 30। এবার আপনারটা বলেন। মুফেজউদ্দিন দিল 500 টাকা। আচ্ছা জবেদা বিবি যাই হোক বাবা যে আমার সোনা মানিকেরা তাহলে 230 ব্যাগ হলো আর 20 খান ব্যাগ। আনোয়ার ইসলাম 1 টলি। আনোয়ার ইসলাম ভাই আমার দিয়েছে 1 টলি আধা। এই ঈদগাহ হবে না কি হবে ভাই? হ্যাঁ মুসলমান কি বলে মুসলমান একটা বিধর্মীর বাপের ক্ষমতা নাই একে দান দিতে পারে। একটা বিধর্মীর বাপের ক্ষমতা নাই এরকম করে দান দিতে। মুসলমানেরাই পারে। মহাসেন দিয়েছে 500 টাকা। হ্যাঁ আপনি তদন্ত করে দেখেন করোনা ভাইরাসের টাইমে বেশির অংশ দানশীল মানুষ হলো মুসলমানেরা। বেশির অংশ মানুষ দানশীল হলো মুসলমানেরা আর তারা ভাই দেয় না। রুহুল আমিন ভাই আমার বাপের নাম কাজেম। হ্যাঁ সে দিয়েছে 200 টাকার 4 কান কলা। তাহলে 8 কান আর 4 কান হলো 12 কান। এখনো 8 কান আছে। বাবলু ভাই আমার দিয়েছে 3 কান তাহলে 12 আর 3 হলো 15। তাজেম সে দিয়েছে 1 ব্যাগ তাহলে বাবাজি 15 আর 1 16 15 আর 1 হলো 16 কান কলা হলো। আর মাত্র 4 ব্যাগ বুঝবে না গো ও এই দেশের মুসলমানেরা। আরব মন্ডল
আরব মন্ডল দিয়েছে 200 টাকা। আল্লাহ আরব মন্ডলের 200 টাকাকে তুমি কবুল করে নাও। আল্লাহ হায়াতে দারাজ করে দাও। আল্লাহ রুজি রোজগার তুমি বরকত দান করো। আমিন সুম্মা আমিন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আর চিনলে না রে বেঈমানরা নবী কেমন ধন, ওরে মরে নাই রে মরে নাই রে শুইয়া আছে, বেঈমানরা বলে নবী মরিয়া গেছে। নবী যদি ইচ্ছা করতো থাকতে পারতে আরশে পড়ে, উম্মতের কারণে নবী শুইছে মদিনাতে। ওরে মরে নাই রে শুইয়া আছে, বেঈমানেরা বলে নবী মরিয়া গেছে। বাবাজি, আল আম্বিয়া ও আহিয়াউন ইউসাল্লুনা ফি কুবুরিহিম, আল্লাহর নবীর জবান মুবারকে বলছেন যে সমস্ত নবীগণ কবরে জিন্দা। জোরে বলেন সুবহানাল্লাহ। হাজেরা বেওয়া মজেরা বেওয়া, সুবহানাল্লাহ মজেরা বেওয়া। ভাই গো ওদিকে ক বস্তা সিমেন্ট হয়েছিল গো ভাই? আর কয় ব্যাগ বাকি আছে? 2800 বুঝতে আপনি কোন জায়গাতে আছেন? 250 বস্তা পুঁজতে চলল, 250 বস্তা পুঁজতে চলেছে। আচ্ছা কাজেম হাজী সাহেব 200 টাকা নগদ আর 2 কাইন কলা, তাইলে বাবাজি 18 কাইন হয়ে গেল। সুবহানাল্লাহ। আর বেশি নাই, মানে আর বেশি নাই বাবাজি। হাজী রাজ্জাক মন্ডল 2000 টাকা। সুবহানাল্লাহ। সিমিটের কথা ভুলে গেছি ভাই, আমার আর ব্রেন খুলতে পারছি না কোন জায়গাতে আছে। মোটামুটি ইনশাআল্লাহ একটা আইডিয়া করে নেব লাস্টে বেলায়, তো দেখা যাক। আবার এই আপনার নাম কি? মাহাতাব শেখ। মাহাতাব ভাই আমার দিয়েছে এক ব্যাগ, তাহলে বাবাজি 19 ব্যাগ হয়ে গেল। এই মাহাতাব ভাই এক কান কলা দিয়েছে, তাহলে 19 কান কলা, মানে ব্যাগে ব্যাগ করে শুধু সিমেন্ট আদায় করি, কলা তো করি না, তো কলা আবার হয় না। তো বাবাজি তহিদুল রহিদুল, সুবহানাল্লাহ। রহিদুল ভাই আমার দিয়েছে 1 টলি আধলা। আল্লাহ গো আমার রহিদুল ভাইয়ের 1 টলি আধলাকে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ হায়াতে দারাজ করে দাও। হ্যাঁ বলেন বলেন। আরে ভাই তাই বললে হয়? আমার তো একদিনে কাজ তো না, আর একটু না না আমার ভাই অসুবিধা বুঝতে পারছি, কিন্তু একটু যাই হোক। আওলাদ সরকার কই? ওর আবার একটু দরকার যে। হ্যাঁ না 1000 টাকা দিতে পারবে না গো? হ্যাঁ দিবে কই আওলাদ ভাই? আমি 5000 টাকার 5 জন চেয়েছিলাম, তার মধ্যে 3 জন হয়েছে, তো আর 1000 টাকা দেওয়া যাবে না? আওলাদ ভাই কোথায় কত দূরে যা আছে তাও তো জানছি না। মাইকের আওয়াজ তো পাচ্ছে, যদি দয়া ময়া হয় যে মূল ভিডিওতে এতক্ষণ ধরে ভিক্ষে করছে, তো দেখি দেয় যদি 1000 টাকা আমার জন্য না ভাই, ঈদগাহার জন্য 4000 টাকা দিয়েছে আমার আওলাদ ভাই। আওলাদ ভাই সরকার, আপনার কাছে আর 1000 টাকা দরকার। এর দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি এই ভাই 1000 টাকা লিস্ট বলেন আওলাদ সরকারের কাছে। ওয়ালা আলে সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন। হ্যালো মুহাম্মদ हर दम ज़बान से निकालो पाक, हर दम ज़बान से निकालो शाफी
মোহাম্মদ কিরণমালার এত জ্বালা এ যদি বুঝিতাম তাইলে কি আর ডিশ চ্যানেলে ছবি দেখিতাম। শুধু মহিলাদেরই গীত গাছি আমি, আপনারা কি ভালো? সারাদিন মাঠে খাটছেন আর আপনি বাড়িতে কেবিল লাইন ডিশ লাইন আছে না নাই ভাই? আছে তো ভাই, লিখেন ওখানে, লিখেন ওখানে লিখে রাখেন, আমি ঠিক নিয়ে নেব। আমাকে কিছু মাঝে মাঝে কথা বলতে দিতে হবে। হ্যাঁ, একজন ভাই আমার দিয়েছে 200 টাকা, আর একজন দিয়েছে 200 টাকা, ঠিক আছে সুবহানাল্লাহ। এ ভাই, বাড়িতে আমাদের ঘরে ঘরে টিভি আছে না নাই? ডিশ লাইন কেবিল লাইন আছে না নাই? এই বাংলাদেশের শাকিব খানের চেহারা খান কি কম ভাই? ভালো চেহারা তো নাকি? তো এই সারাদিন আপনি ডিশ লাইনে শাকিব খানের চেহারা আপনি দেখতে দিয়েছেন, ও সারাদিন বিড়ি বানছে আর ওই শাকিব খান দেখছে, আর আপনি সারাদিন মাঠে খাইটিয়ে হুলমানের মতন মুখ করে একেবারে ঘাম ঘুম দিয়ে আসবেন, গা দিয়ে বন্ধ বার হবে, আর ওই শাকিব খান দিয়ে আপনাকে দেখবে একেবারে মুখ খান। যখনই রাতের বেলায় শুবেন, ও তো সারাদিন শাকিব খান, রাতের বেলায় শুবেন তো কি শাকিব খান দেখানোর সুযোগ আপনি করেছেন ভাই, কিরণমালার দেখার সুযোগ আপনারা করেছেন। কবি বলছেন কিরণমালার এত জ্বালা এ যদি বুঝিতাম তাইলে কি আর ডিশ চ্যানেলে ছবি দেখিতাম। স্বামী আমার গরিব মানুষ, এ পকেটে নাই টাকা, কেমনে আমায় কি না দিবে কিরণমালার জামা। এখন যদি বিবি স্বামীতে না কিনে দিতে পারে, মুখখান 22 গুণ পাথর করে না, করে না? ওরে বাবা, তাহলে বাসনকে আছড়া বের বলবে ইয়ার সংসারে এসে জীবনে সুখ পানু না, আছে না নাই ভাই? তখন এখন স্বামী দেখছে মান সম্মান তোমার গেল রে, তখন বলছে সাথে তুমি রাগ করো না। মানে এখন পুরুষ বুঝতেছেন না, কাবু হয়ে গেছে। পুরুষরা কিন্তু অরিজিনাল বিবিকে কঠিন ভালোবাসে গো, অনেক বিবিরা বুঝে না। পুরুষ তখন বলছে আমার বউ তুই যদি চলিয়ে যায় আমি কি করব? তখন পুরুষ বলছে সাথী তুমি রাগ করো না, খুলো তোমার আখি, তোমার জন্য কিনে আনবো নতুন জামা পাখি। মেরাজ আলী বাপ মায়ের জন্য 1000 টাকা। তারপর বলেন, আর বলেন। রিয়াজুল 2 ব্যাগ সিমেন্ট, আল্লাহ গো রিয়াজুল ভাইয়ের 2 ব্যাগ সিমেন্টকে আল্লাহ তুমি কবুল করো, আমিন সুম্মা আমিন। শরীফুল 2 ব্যাগ সিমেন্ট, আল্লাহ আমার শরীফুল ভাইয়ের 2 ব্যাগ সিমেন্টকে তুমি কবুল করে নাও, আল্লাহ হায়াতে দারাজ করে দাও, আমিন সুম্মা আমিন। আর আছে? হ্যাঁ, কলা বলেন, কলাটা সাহাবুল দোকান 2 কান, মানে সাহাবুল দোকান মানে 2 কান বলেছে আর আমি দোকান ধরেছি, তো সাহাবুল ভাই আমার দিয়েছে 2 কান কলা, 20 কান হলো, 21 হবে না? জবেদা বেওয়া দিয়েছে 1000 টাকা। আচ্ছা, মেয়ে মহিলাদের কাছে আবারও 1546 টাকা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আপনারা যথেষ্ট দিয়েছেন। আমি ভাই আপনাদেরকে বলি ভাই গো, ওয়াজেরও দরকার আছে, ওয়াজ করারও দরকার আছে। আলহামদুলিল্লাহ যথেষ্ট দিয়েছেন, কিন্তু 1 কান কলা দেন না ভাই, 20 কান বলেছি। আমি যদি 4 দিয়ে ভাত খাই, ভাত চাই মার কাছে 4 দিয়ে দিবে? হ্যাঁ গো মা, 4 দিয়ে ভাত দাও, তো 4 দিয়ে কি গনিয়ে দেয়? তা তো দেয় না, তো বলেছি 20 কান, আর 1 কান দেন না ভাই। কোন ভাই আমার 1 কান, ওই দেখেন, ওই দেখেন, ওই নামটা দেখেন, শহরব ওর বাবার নাম শুনে লেখেন, না হলে ঠিক পাবেন না। দাগ নাম্বারও লাগে, খতিয়ান নাম্বারও লাগে। হ্যাঁ, তো আমার শহর ভাই দিয়েছে 1 কান। সুবহানাল্লাহ, 21 কান হইতো। তো হ্যাগো ভাই, বেজোড় তো আল্লাহ রাখেনি, তুমি যেমন সৃষ্টি করেছে তোমার জন্য একটা নারীও সৃষ্টি করেছে, জোড়া আছে না নাই? এই জোড়া না থাকলে কি করতে ভাই? সুবহানাল্লাহ, তো জোড়া জোড়া দরকার আছে তো নাকি? নাজিজুল মন্ডল, আচ্ছা নাজিজুল মন্ডল ভাই আমার দিয়েছে 4 কান কলা, তাহলে হলো 21 আর 4 হলো 25 কান, তাও জোড়া হয়নি ভাই। এখন একটা লাগলে একটা হলে জোড়া হবে, আর 1 কান হবে না গো, আর 1 কান ইনশাআল্লাহ। বক্তা চলে আসবে ভাই, বক্তা আসার আমি পাওয়ার দিয়ে দিয়েছি, কারণ বিষয়টা হলো আপনাদেরকে ওয়াজ শোনানোর অনেক দূর। বীরভূম থেকে আসছেন যিনি প্রধান বক্তা, এটা রফিকুল। সুবহানাল্লাহ, রফিকুল ভাই আমার দিয়েছে 2000 টাকা। আল্লাহ গো আমার রফিকুল ভাই 2000 টাকাকে তুমি কবুল করে নাও। হ্যাঁ বাবাজি, আর 1 কান হলি ভাই 26 কান হয়ে যাবে।
শাহিনা বিবি 1 বস্তা, ফজল মোহাম্মদ 1 কান কলা। তো সুবহানাল্লাহ, জুড়া তো পুজি গেছে, এবার কি বললি? সুবহানাল্লাহ, ইনশাআল্লাহ 30 কান হবে, টানিয়ে হাজিরে 30 কান হবে। দেখা যায় এই মোল্লা পাড়ার মানুষেরা ইনশাআল্লাহ হয়ে যাবে। ঈদগাহ ময়দান বাবা সবার জায়গা, এটা আমাদের সবারই প্রতিষ্ঠান এটা বাবাজি, আমার সোনা মানিকেরা। আর মাত্র 4টে কান কলা বাকি আছে ভাই। ভাই 4 কান কলা নিয়েছেন, জান একটু বলেন মানুষকে, যাদের যাদের জমি আছে জিজ্ঞেস করে বলেন ওদেরকে যে 1 কান লাগাই দেখেন, হাত তুলেছে ক কান? 4 কান। সুবহানাল্লাহ। ভাইয়ের নাম কি গো ভাই? আসেন না একটু মুসাফা করবো না? জহুর নাম। আচ্ছা জহুর ভাই, আপনার নাম জহুর। মিরাজ দিয়েছে 4 কান। সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। মিরাজ ভাই আমার 4 কান কলার দাদা, জোরে বল জিন্দাবাদ। সুবহানাল্লাহ। 26 আর 4 30, এখন 30 তো পুজি গেছে, তো 31 এ কেউ যদি নামিয়ে দেয় ভাই ইনশাআল্লাহ 40। প্রধান বক্তা আসুন না, দেখেন হয়ে গেছে, দেখছেন হইলো হইলো। আবার আফিজুল দিয়েছে 1 কান, তাহলে 31 কান হলো। হ্যাঁ গো, এবারে ঈদগাহ লাগি তো বেশি কালেকশন হয়েছে গো। ওই মাদ্রাসাতে এত কান হয়ে চলো না মনে হয় 40 ইনশাআল্লাহ হয়ে যাবে। প্রধান বক্তা আস্তে আস্তে, আর মাত্র 9টা কান বাকি আছে বাবা, ইনশাআল্লাহ হয়ে যাবে। বাপ একটা জিনিস আপনাদেরকে আনন্দ দিচ্ছি, নিচ্ছি, এই ঈদগাহ ময়দানের জন্য যেটা আপনারা দান করছেন, এটা বিশ্বাস রাখেন আল্লাহর দেওয়া ফুরাই না, মানুষের দেওয়া কুলাই না। মায়ের প্রথমেই বলেছিলাম ওয়াজ করতে করতে যে মায়ের পেটে খাবার আমার আল্লাহ দিয়েছে, দুনিয়ার কেউ ভাবেনি। এই কথা আপনারা ওয়াজ শুনেছেন না শুনেননি? হ্যাঁ, মায়ের পেটে খাবার আল্লাহ দিয়েছে, মায়ের পেটে জীবিত আল্লাহ রেখেছে। তার বান্দা কি খাবে আপনার ভাবার চাইতে আপনার আল্লাহ বেশি ভাবে, জোরে বলে সুবহানাল্লাহ। আচ্ছা মুরসালিম ভাই আমার 2 কান হলো, তাহলে 33 কান, 33 কান হলো। ওরকম করতে হয় এটা হুজুর। হ্যাঁ যাই হোক বাবাজি, 33 কান কলা হয়ে গেল ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ। আর শোনেন শোনেন আমার মা খালারা, ও গো কান দে তোমরা স্বামীর সেবা করো মা, আগো মন দেয়া তোমরা স্বামীর সেবা করো মা, আগো মন দেয়া। আর স্বামীর সেবা করেছিল বিবি রহিমা, আর জান্নাতে হইল মা আগো ঠিকানা। আসুন বাবাজি আমার সোনা মানিকেরা, জহুর। সুবহানাল্লাহ। জহুর নামে তো পাইলাম 2 কান কলা, আসর নামে কেউ নাই গো? আসর না একজন আপনাদের দেশে? আচ্ছা মগরব আছে। সুবহানাল্লাহ। জহুর নামে দোকান পাইছি, 33 আর 2 35 হয়েছে। তো মগরব নামে আছে বলছে, আসর নামে নাই। তো মগরব ভাই পারেন না গো? আচ্ছা যাই হোক, আমার এই জলসা কমিটি যুবক ছেলে আমাকে বলেছে, আমার যুবক কমিটিটা কি দিয়েছে নাকি একটা দেখা দরকার আছে না? নাই। এই শেষ বেলায় আমি বলছি কমিটির ভাইদেরকে অনুরোধ করছি, ভাই আপনারা বক্তা নিয়ে আসার ব্যবস্থা করেন ভাই। শুনেন ভাই,